বর্তমানে এই ভিডিওর যুগে আমার এই অডিও বার্তাটা জাতিসংঘ ও হোয়াইট হাউসের জন্য আশা করি যে কোনো মাধ্যমে তাদের কাছে পৌঁছাবে। এই পৃথিবীর প্রতিটা দেশের মধ্যে কিছু মানুষ আছে, যেমন গবেষক, বিশ্লেষক, চিন্তাবিদ, রাজনীতিবিদ, রাষ্ট্রীয় নীতি, পররাষ্ট্রীয় নীতি, পরমাণু বিজ্ঞানী, অস্ত্র তৈরি বিজ্ঞানী। বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে। এরা নিজের দেশের মানুষকে রক্ষা করার চেষ্টা করতেছে, নিজের দেশকে রক্ষা করার চেষ্টা করতেছে। তাই এদের চিন্তা ভাবনা অনেক গভীর। আধুনিক গবেষণার মাধ্যমে উন্নত অস্ত্র তৈরি করতেছে। পৃথিবীতে অস্ত্রের উৎপাদন, আমদানি ও রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। সেনাকে হিংস্রভাবে তৈরি করতেছে প্রতিটা দেশে। প্রতিটা দেশের নিজেকে যুদ্ধের জন্য তৈরি করতেছে, যেন আমরা সবাই মহান কাজে ব্যস্ত। তাই জাতিসংঘ ও হোয়াইট হাউসের কাছে আমার প্রশ্ন, পৃথিবীর মানুষের এই চিন্তা ভাবনাগুলো ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে? আমরা কোন দেশে বসবাস করতেছি এটা বড় কথা নয়। কোনো দেশকে যদি যুদ্ধ দিয়ে ধ্বংস করা হয়, তাহলে পৃথিবীকে ধ্বংস করা হয়, কারণ এটা পৃথিবীর অংশ। আমরা কোন ধর্ম পালন করি সেটাও বড় কথা নয়। এই পৃথিবীর প্রাণী জগতের মধ্যে আমরা সবাই মানুষ জাতি। আমাদের মধ্যে কি মানুষের কোনো বৈশিষ্ট্য আছে? মানুষ কখনো মানুষকে মারতে পারে না। প্রতিটা যুদ্ধে সাধারণ মানুষ মরতেছে, সেনা মরতেছে, শিশুরা মরতেছে, সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য আর্তনাদ করতেছে। তাই জাতিসংঘের কাছে আমার প্রশ্ন, আধুনিক সভ্য যুগে পৃথিবীতে সাধারণ মানুষের বেঁচে থাকার স্বাধীনতা কি আছে না নাই? আমরা কি পারি না এই পৃথিবীর অনিয়মকে নিয়মে তৈরি করতে? কেন দেশকে রক্ষা করতে যুদ্ধ করতে হবে? কেন দেশের মানুষকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে হবে? আমরা একটা যুদ্ধহীন পৃথিবী চাই, যে পৃথিবীতে কোনো যুদ্ধ হবে না, কোনো দেশ কোনো দেশের ওপর আক্রমণ করবে না, পৃথিবীতে কোনো অস্ত্র তৈরি হবে না। কারণ অস্ত্র কখনো শান্তি আনে না, আনে ধ্বংস। পৃথিবীর ওয়ার্ড বুক থেকে, অর্থাৎ শব্দের ডিকশনারি থেকে যুদ্ধ শব্দটা মুছে দিতে পারি না। নতুন শিশুদের একটা সুন্দর পৃথিবী উপহার দেই। আসলে আমরা সবাই শান্তি চাই। আসলে কি যুদ্ধ শান্তির মধ্যে? জাতিসংঘের কাছে আমার প্রশ্ন, একটা যুদ্ধহীন পৃথিবী চাই, যে পৃথিবীতে কোনো যুদ্ধ হবে না।